ভাইদের দ্বারা কুয়াতে নিক্ষিপ্ত হয়েছে, হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েছে, এরকম হয়নি। 7 বছর জেল খেটেছেন নবী হিসেবে, এরকম আমরা হইনি। 7 বছর, একদিন 2 দিন নয়, 7 বছর। তো এই জন্য বিপদ আপদ সবসময় মানুষের যে খারাপ বয়ে নিয়ে আসে তা নয়, বরং বিপদ আপদ মানুষের কল্যাণও বয়ে নিয়ে আসে, যদি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, পরীক্ষা হিসেবে হয়। তো আমরা মনে করি যে আল জামিয়া সালাফিয়ার উপর, আব্দুর রহমানের উপর যে বিপদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যেহেতু আমরা তাকে এই বিষয়ে নির্দোষ মনে করি এবং বিশ্বাস করি, সেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা, বই কিছুই নয়। এই পরীক্ষার মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইহকালীন পরকালীন জীবন সফলময়, সাফল্যমণ্ডিত এবং তার জ্ঞানে বরকত, এবং যেই কাজ করতে গিয়ে সে বিপদে পড়েছে সেই কাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও সফলভাবে, বিশেষ করে আল জামিয়া সালাফিয়ার উন্নয়নের স্বপ্ন, যেটা আমি তোমাদের সামনে বলেছিলাম যে ভিশন 2025 সালের মধ্যে কি করতে চাই, বা আমরা কি করতে চাই, আব্দুর রহমান কি করতে চাই, কি তার পরিকল্পনা। তো জামিয়া সালাফিয়াকে নিয়ে কাজ করতে গিয়েই সে বিপদের সম্মুখীন হয়েছে, পরীক্ষার সম্মুখীন হয়েছে। আমরা যেন সবাই আল্লাহর কাছে দোয়া করি যে এই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে আরও সফলতা দান করেন এবং তাকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় উস্তাদজি শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আম্মা বাদ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, স্নেহের ছাত্ররা, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, অতঃপর লাখ দুরূদ ও সালাম তার শেষ নবীর উপর। আমরা আজকে অনেক আনন্দিত। এই জন্য আব্দুর রহমান কারাবন্দি থেকে আজকে আমরা তাকে নিজের সামনে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি এই কথা বল উপদেশমূলক, রব্বুল আলামিন তার বান্দাগণকে পরীক্ষা করে থাকেন। ভালো মন্দ পরীক্ষা, ভালো বান্দাদের তিনি পরীক্ষা করে দেখেন যে বিপদে ফেলে সে আমাকে স্মরণ করছে না, করে না। ভালো থাকলে তো ভালোই করে, আর যারা মন্দ লোক তারা যেন মন্দ থেকে ফিরে আসে, এই জন্য রব্বুল আলামিন মাঝে মাঝে এইভাবে পরীক্ষা করেন। কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর সকল সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করাই হলো কি ঈমানের দাবি। এই সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে কারাগারে যেতে হয়েছে, আবার তার ইচ্ছায় কারামুক্তি লাভ করেছে। সুতরাং সব সিদ্ধান্ত আল্লাহ, সকল সিদ্ধান্তে আমাদের সন্তুষ্ট থাকাই হলো আমাদের ঈমানের দাবি। আমি আশা করব যেটা তোমার জীবনের সূচনা, যত বড় বড় ইমাম, যত বড় বড় মুহাদ্দিস, যত বড় বড় সম্মানিত ব্যক্তিগণ চলে গেছেন, তারা এইভাবে পরীক্ষায় পরীক্ষিত হয়েছে। তোমার এটা পরীক্ষা। আল্লাহ তোমাকে উচ্চ আসন এই দুনিয়াতে দান করবেন, তুমি সম্মানিত হবে, রব্বুল আলামিনের দ্বীনের খিদমত আঞ্জাম দিয়ে সফলতা লাভ করতে পারবে, তারই একটা প্রথম সূচনা।
কাজেই ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভয় কি? যারা বিপদগ্রস্ত তারা যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আছেন। যারা আমরা বিপদগ্রস্ত, যথাযথ ধৈর্য ধারণ করব, সঙ্গে পাবো রব্বুল আলামিনকে, যার রহমতের শেষ নাই, দয়ার শেষ নাই, রুজির শেষ নাই, সম্মানের শেষ নাই, সব কিছু তার হাতে আছে। সেই শক্তি তো আমার সাথে, আমার ভয় কি? কাজেই বিপদ আপদে ধৈর্য ধারণ করাই হলো আমাদের কাজ। আর সবর ইনদা সাদবাতিল উলা হাদিসে আছে, প্রথম যখন মুসিবত আসলো তখন যে ধৈর্য ধারণ করা হয়, এরই নাম হলো কি ধৈর্য। আর চোখে পানি আসে না, কান্না নাই, সব বন্ধ হয়ে গেল, বলে আমি ধৈর্য ধারণ করলাম, এর নাম ধৈর্য ধারণ নয়। যখন মুসিবত আসছে তখনই তার ধৈর্য ধারণ করতে, তার প্রতি এর নাম হলো কি ধৈর্য ধারণ করা। এবং এইভাবে আমাদেরকে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু স্থানে নির্দেশ দিয়েছেন। কাজেই আমি সান্ত্বনা দিতে চাই যে এটা শুভ দিনের, শুভ স্থানের, সম্মানের এটি সূচনা। কাজেই আল্লাহর সব সিদ্ধান্তকেই আমাদের মেনে নিয়েই চলতে হবে, মন ভেঙে দেওয়া চলবে না। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখি, আল্লাহ নবীর জীবনী দেখি, তারা কত নির্যাতিত হয়েছেন, কত কষ্ট পেয়েছেন, তাদের ক্ষত বিক্ষত করে কয়লার আগুন উপরে শুইয়ে দেওয়া হয়েছে, তাদের বুকে পাথর চাপানো হয়েছে যেন নড়াচড়া করতে না পারে। এত কষ্ট দিনের জন্য। তোমার প্রতি যে কষ্ট আসছে আমরা জানবো এটা কোনো দুনিয়ার জন্য নয়, এটা দিনের জন্যই আসছে। শত্রুপক্ষ এই দিনকে, দিনের তাবলীগকে, তারাক্কিকে, উন্নতিকে কোনো সময় বরদাস্ত করতে পারেনি, সহ্য করতে পারেনি। এখনো তাদের মনে তাই আছে। কাজী মন ভেঙে দিলে হবে না, আর উপর উদ্যমের সাথে দিনী খিদমতের জন্য সর্বোচ্চকে ওয়াকফ করে দিতে হবে আল্লাহর জন্য। পরিশেষে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যে এইরূপ ধৈর্য ধারণ করার, বিশেষ করে তার পরিবার শায়েখ আব্দুর রাজ্জাক সাহেব রাহিমাহুল্লাহ, তার ছেলে, তার পরিবার, আল্লাহ সকলকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং এর জন্য যা যায় খায়ের দান করো। এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অতি অল্প সময়ে অনেক চমৎকার জ্ঞান সমৃদ্ধ নসিহত আমাদের জন্য এবং আপনাদের জন্য পেশ করেছেন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। সুপর্টে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন তোমাদের শ্রদ্ধা শাইখ আব্দুর রহমান আল ফারুক হাফিজাহুল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বক্তৃতা করার সময় নয়। প্রত্যেক কষ্টের পরে সুখ আছে। আমাদের জীবনেও, আব্দুর রাজ্জাক পরিবারের জীবনেও এবং ব্যক্তিগতভাবে আব্দুর রহমানের জীবনেও আজকে কষ্টের পরে সুখ এসেছে। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তোমরা কি মনে করো যে জান্নাতে চলে যাবে অথচ ফিতনার মধ্যে পড়তে হবে না? দুনিয়ার নিয়ম এটা। আমরা পথ চলতে গেলে বাধা আসবেই। আমাদের পথ মসৃণ নয়। আব্দুর রহমান তথা জামিয়া ইসলামের কর্তৃপক্ষ সকল জামিয়া পরিবারের পথ মসৃণ নয়। এই মসৃণ পথের পরেই আমরা যদি ধৈর্যের সাথে চলতে পারি তাহলে এরপরে আমাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাইতে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দিয়ে দাও কাকে? যারা ধৈর্য ধারণ করতে পারে। আমি বিশ্বাস করি আব্দুর রাজ্জাক পরিবার, আল জামিয়া পরিবার এবং ব্যক্তিগতভাবে আব্দুর রহমান সেই ধৈর্যের পরীক্ষায় পাস করেছেন, সেই ধৈর্যের পাস করেছেন। এবং আমরা সকলেই এই সুবাদে অবশ্যই মনে করতে পারি যে আমরা আজকে সুখের সাগরে ভাসছি কষ্টের পরে। মনে রাখতে হবে, বাহ্যিক দৃষ্টিতে কখনো কখনো কিছু আমাদের কাছে খারাপ মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পিছনে কিন্তু ভালো রেখেছেন। তুমি মনে করো আল্লাহ বলেছেন, তুমি মনে করছো যে কিছু তোমার জন্য খারাপ,
কিন্তু আসলেই সেটা তোমাদের জন্য ভালো। আমি বিশ্বাস করি আব্দুর রহমান কোষ্ঠী পাছনে যাচাই করে তার ভীষণ পরিকল্পনার জন্য আরো আগের চেয়ে শক্তভাবে কাজ করতে পারবে এই বিশ্বাস আমি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে, বিশেষ করে আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেবের পরিবার, এই জামিয়ার পরিবার এবং ব্যক্তিগতভাবে শিক্ষক মণ্ডলী সবাইকে এই ব্যাপারে ধৈর্য ধারণ করেছেন এবং এই পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা সকলেই আরও সামনে এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবে আমাদের আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের শ্রদ্ধেয় উস্তাদ, যার কাছে আব্দুর রহমান আল জামিয়া সালাফিয়া বানারসে বহুদিন পড়াশোনা করেছে। তিনি এখন তোমাদেরও শিক্ষক হিসেবে এখানে আছেন। জামিয়া সালাফিয়া বানারসের সম্মানিত সাবেক মুহাদ্দিস শাইখানা মুফতি ইউসুফ আল মাদানী হাফিজাহুল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। मोहतरम मुदीर जामिया सलाफिया राजशाही, असातिज़ा किराम, अज़ीज़ तलबा, इंतहाई खुशी और मसरत की बात है हमारे लिए कि हमारे बीच आज अल्लाह के फजल व करम से और आप लोगों और हम सब की दुआओं के नतीजे में हमारे एक अज़ीज़ शागिर्द और जामिया सलाफिया राजशाही के एक बहुत ही होनहार उस्ताद और खैर खाह, बहुत ही मेहनती तारीफ और बहुत ही मेहनती उस्ताद अल्हम्दुलिल्लाह आज हमारे बीच आ चुके हैं तकरीबन 3 हफ्ता के बाद। जब वो जेल खाने के अंदर गए तो हम लोग, जाहिर है कि उनके ख़ानदान, उनके वालिद वालिदैन और उनके भाई, ख़ानदान के लोग, जामिया के सारे लोग तो बहुत ही ज़्यादा गमज़दा हुए होंगे और होना ही चाहिए, फितरी चीज़ है इंसान के लिए। लेकिन ज़ाती तौर पर मुझे बहुत ही ज़्यादा रंज हुआ, लेकिन क्या कर सकता था सिवाय दुआ के। तो हम वक्त आप लोगों की तरह हम लोग भी दुआ में मसरूफ़ रहे और अल्हम्दुलिल्लाह आज हमारे बीच हैं। हम अब्दुर रहमान को तकरीबन जामिया सलाफिया में 3 साल तक पढ़ाते रहे और देखते रहे। हम उनके अखलाक, उनके मेहनत और उनके आदाब व अतवार से बहुत ही ज़्यादा मुतमईन थे। सिर्फ हम ही नहीं बल्कि हमारे तमाम असातिज़ा किराम, जामिया सलाफिया के तमाम असातिज़ा किराम अब्दुर रहमान से बहुत ही ज़्यादा मुतासिर थे। क्यों? उनका काम क्या था? सिर्फ लिखना पढ़ना, और रूम में भी नहीं सोते थे, खाते होते थे थोड़ा बहुत इधर उधर करके और ले दे के मस्जिद में पड़े रहते थे। हमेशा जो है वो अपना वक्त पढ़ाई में लगाया और अल्लाह रब्बुल आलमीन के फजल के बाद मैं समझता हूँ कि अब्दुर रहमान का बड़ा एहसान है मेरे बड़े बच्चे अब्दुल अजीज़ पर, क्योंकि अब्दुल अजीज़ उनके सहबत में रह करके वो भी मस्जिद पकड़ लिए मेरे साथ। जब आए वो जामिया सलाफिया तो वो दोनों दोस्त बन गए और एक ही साथ रहते थे, एक साथ पढ़ते थे। तो मैं बहुत ज़्यादा मुतमईन था और उसी का नतीजा है कि जिस तरह अब्दुर रहमान अल्हम्दुलिल्लाह नहव सर्फ में, अरबी अदब में बहुत ज़्यादा वो मतलब दस्तरस रखते हैं, बल्कि मैं समझता हूँ कि मुझसे कहीं ज़्यादा नहव सर्फ जानते हैं और अरबी अच्छी उनकी अरबी अच्छी है। तो अब्दुर रहमान के सोहबत में रह करके अब्दुल अजीज़ की भी अरबी बहुत अच्छी हो गई अल्हम्दुलिल्लाह। इतनी अच्छी हुई कि डॉक्टर हशरुद्दीन को जानते होंगे सब, डॉक्टर हशरुद्दीन जो जामिया इस्लामिया में कुल्लियतुल लुगा से PhD की हुई है अरबी अदब में, उन्होंने कहा कि अब्दुल अजीज़ की अरबी में अजमियत नहीं नज़र आती है। और डॉक्टर फारूक अब्दुल्ला को जानते होंगे, उन्होंने भी एक तबसरा किया कि बड़े बड़े दकातिरा भी अब्दुल अजीज़ की तरह अरबी नहीं लिख पाते। तो मैं समझता हूँ वो लोग अगर अब्दुल रहमान की अरबी देखते तो उन्होंने क्या कहते, जबकि मैं समझता हूँ कि हम मुझसे अब्दुल अजीज़ से भी ज़्यादा बेहतर अल्हम्दुलिल्लाह अब्दुल रहमान की अरबी है और कवायद से वाकिफ़ है। और मैंने यहाँ देखा कि माशाल्लाह बहुत ज़्यादा वो मेहनती हैं, पढ़ाते भी 7-7 घंटियाँ लगातार पढ़ाते चले जा रहे, माशाल्लाह जवान हैं, आप लोगों को फ़ायदा पहुँच रहा है। आप लोग भी माशाल्लाह उनसे लेने के लिए बहुत कोशिश करते हैं, उनके पीछे पीछे लग जाते हैं और कैसे तालीम जो है तरक्की करेगी, कैसे आप लोगों का मुस्तकबिल बनेगा, रोशन होगा, लगे रहते हैं। ये करना है, बाहर से असातिज़ा लाना है, यहाँ के अच्छे अच्छे असातिज़ा लाने। बहरहाल तारीफ़ तो नहीं है, ये जो वाकई चीज़ मैं देख रहा हूँ वही मैं कह रहा हूँ। और ये जो कुछ भी उनकी ज़िंदगी में ये जो चीज़ पेश आई,
इसमें कोई ये बात नहीं है। हमने सुना हज़रत यूसुफ से लेकर के और भी अंबिया किराम और बड़े बड़े मुहद्दिसीन हुसैन इमाम अहमद बिन हम्बल, इमाम इब्न तैमिया, शेख अलबानी, ये सब कौन है? सब रिजाल इज़ाम हैं, सब आज़म रिजाल हैं, ये मुहद्दिसीन, मुफक्किरीन और मुफस्सिरीन हैं। ये उम्मत के सब चोटी के उलमा हैं, सबको जेल खाने की हवा खानी पड़ी। तो अब्दुर्रहमान गए तो कौन सी बात है? कोई बात नहीं है, ये बहुत आसान चीज़ है। ये वो गए 2 हफ्ते में 3 हफ्ते में निकल आए, कुछ लोग तो सालों साल रहे। तो इसमें कोई फिक्र करने की बात नहीं है। इंशाअल्लाह उनकी कदर इंशाअल्लाह बढ़ेगी, उनका मकाम ऊंचा होगा और इस जामिया सल्फिया के लिए इंशाअल्लाह और मज़ीद मेहनत करेंगे और ये जामिया इंशाअल्लाह पूरी दुनिया में अपना नाम रोशन करेगा। और आप लोग पढ़ करके इंशाअल्लाह पूरी दुनिया में फैलेंगे और इनकलाब बर्पा करेंगे इंशाअल्लाह। और उसमें जो है अब्दुर्रहमान की और उनके पूरे वालिद और वालिदा और इखवान के सब की जो है इंशाअल्लाह मेहनत रहेगी और हम सब की जितने भी अमला हैं जो भी यहाँ काम करें। बहरहाल मैं यही कह करके अपनी बात ख़त्म करता हूँ कि चिंता की, फिक्र की, ज़्यादा टेंशन की कोई बात नहीं है। ये अब्दुर्रहमान के लिए खैर का ज़रिया है और आगे मज़ीद तरक्की करने का ये इंशाअल्लाह ज़रिया है। अल्लाह रब्बुल आलमीन इन तमाम चीज़ों को कबूल शर्फ़ कबूलियत से नवाजे और हम सब को इस जामिया की और दीन की खिदमत की मज़ीद तौफ़ीक़ से नवाजे। हादा व सल्लल्लाहु अलैहि नबीना मुहम्मद व आलिहि व सहबिहि अजमाइन। তিনি যা বললেন তার সারমর্ম হচ্ছে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক আল জামিয়া সালাফিয়া বানারসে তিনি 3 বছর পড়িয়েছেন এবং আল জামিয়া সালাফিয়া বানারসের সকল শিক্ষক মণ্ডলী এবং সকল ছাত্রবৃন্দ আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের আচার ব্যবহার, চলাফেরা, উঠা বসায় শুধু সন্তুষ্ট নয় বরং প্রভাবিত ছিল। এই জন্য যে আব্দুর রহমান কোনো মতে খাওয়া দাওয়া এবং ক্লাস শেষ করে সবসময় মসজিদেই পড়ে থাকতো, এটা তার উস্তাদের ভাষা, এবং মসজিদে এসে বই পুস্তক নিয়ে পড়ে থাকতো এবং পড়াশোনা করত। এবং তিনি আরও বললেন যে উস্তাদের ছেলে আব্দুল আজিজ, তার সাথে আব্দুর রহমানের বন্ধুত্ব থাকার কারণে আব্দুল আজিজ ও আব্দুর রহমানের সাথে মসজিদে পড়ার অভ্যাস তৈরি করে ফেলে। এবং আব্দুর রহমানের আরবি ভাষা, সাহিত্য এবং নাহু সরফে যে দক্ষতা, সেটার দ্বারা উস্তাদের ছেলে আব্দুল আজিজও প্রভাবিত হয়। এবং উস্তাদজির ভাষায় যে আব্দুর রহমানের নাহু সরফের জ্ঞান, আরবি ভাষা এবং সাহিত্যের জ্ঞান হয়তো উস্তাদের চাইতেও বেশি, এটা তিনি ধারণা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধারণার চাইতেও তাকে বেশি জ্ঞান দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং তিনি এটা মনে করছেন যে তার সন্তান আব্দুল আজিজ, সে এখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং তার আরবি অনেক সুন্দর আরবি লেখে। এবং তার আরবি সাহিত্য দেখে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এবং উঁচু স্তরের অনেক ছাত্র যাদের নাম তিনি নিয়েছেন, তারাও অনেক প্রভাবিত এবং অনেক প্রশংসা করে এবং বলে যে আব্দুল আজিজের আরবি লেখা দেখে মনে হয় না যে কোনো অনারব আরবি লিখছে। তো ওস্তাদের কথা হচ্ছে যে আব্দুল আজিজের আরবি লেখা দেখে যদি তারা এই মন্তব্য করে, তাহলে আব্দুর রহমানের আরবি লেখা দেখলে তারা কি মন্তব্য করবে। এই জন্য যে আব্দুর রহমানের সাথে থেকেই আব্দুল আজিজ আরবি ভাষা এবং সাহিত্যে সামনের দিকে আগানোর আগ্রহ এবং উৎসাহ পেয়েছে। তো তার এই কথাগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি আরও সুন্দর আলোচনা করেছেন যে আল জামিয়া সালাফিয়ার জন্য এই বিপদ এবং আব্দুর রহমানের জন্য এই বিপদ কিছুই নয়। মাত্র 2-3 সপ্তাহ ভিতরে থেকে বের হয়ে আসলেন। আরও সালাফে সালেহিন, মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহা ইজাম, তারা এর চাইতে কত কষ্ট করেছেন সেটার তুলনায় এটা কিছুই নয় এবং এই কথা অনেক বড় সত্য। এবং তিনি দোয়া করেছেন যেন এটার মাধ্যমে আব্দুর রহমান যে চেষ্টা করে জামিয়া সালাফিয়াকে নিয়ে কোথায় থেকে ভালো শিক্ষক আনা যাবে, কিভাবে ছাত্রদের জ্ঞান দেওয়া যাবে, কিভাবে ছাত্রদের পড়াশোনার উন্নতি হবে, সিলেবাসের উন্নতি হবে, খাবারের উন্নতি হবে, আবাসনের উন্নতি হবে, ক্লাসরুমের উন্নতি হবে, এই যে সবসময় প্রতিষ্ঠান নিয়ে তার চিন্তাভাবনা এবং লেগে থাকা, এটার মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া সালাফিয়া একটা ইনকিলাব মানে বিপ্লব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া সালাফিয়ায় যেন একটা জ্ঞানের ইনকিলাব এবং জ্ঞানের বিপ্লব দান করেন, আল্লাহুম্মা আমিন। এটা তিনি আশা করেন, স্বপ্ন দেখেন এবং বিশ্বাস করেন। আমরাও আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উস্তাদে মুহতারামের মুখ থেকে বের হওয়া এই বাণীকে তার বারগাহে কবুল ফরমান, আল্লাহুম্মা আমিন। তো আমাদের অপেক্ষার প্রহর আমরা শেষ করছি। এই পর্যায়ে তোমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে তোমাদের প্রিয় ভাই এবং প্রিয় শিক্ষক আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ।
প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ছাত্র ভাইয়েরা, একথা সত্য যে জেলখানা অনেক কঠিন একটা জায়গা, মানুষের ধারণা এবং চিন্তার বাইরের একটা স্থান। সেই দৃশ্য এমন এক দৃশ্য যেটা মানুষ কল্পনার শক্তিতেও চিন্তা করতে পারে না। একথা সত্য। জেলখানার প্রতিটা সময় একজন মানুষের জন্য অনেক কষ্টদায়ক, একথা সত্য। সবকিছুর পরেও জেলখানার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জেলখানা বা মহান আল্লাহ তাআলার প্রদত্ত কষ্ট মানুষকে মহান আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যায়। মানুষকে, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ বা মহান আল্লাহ তাআলাকে চেনেন এবং বোঝেন, তাদেরকে আরো বেশি পূর্বের চাইতে নমনীয় করে দেয়। এবং মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, সেই বিপদ নিজের আত্মার হতে পারে, নিজের জানের হতে পারে, নিজের ধন দৌলতের হতে পারে। সবকিছুর পরেও, পরীক্ষার পরেও জেলখানা ব্যক্তিগতভাবে আমাকে যে দুইটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে জেলখানায় আমি আমার সময় যে কাজে সবচেয়ে বেশি ব্যয় করেছি, সেটা হচ্ছে আমি কোরআন পড়ার খুব বেশি চেষ্টা করেছি এবং কোরআনকে অনুধাবন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো কোরআন পড়তে গিয়ে একটা বাণী আমার খুব হৃদয়ে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে যে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইয়ামসাসকাল্লাহু বিখাইরিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া কাহিরুন ফাওকা ইবাদি। যে পৃথিবীর বুকে মানুষ সবচেয়ে অসহায় ব্যক্তি, আল্লাহ তাআলা যখন মানুষকে বিপদ দেন, তখন সেই বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না। টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, শ্রম, তাদবীর, কোনো কিছুই মহান আল্লাহ তাআলার ইশারার আগে কাজ করে না। এটা আমি শিখেছি। আরেকটা বিষয় যেটা আমার হৃদয়ে খুব নাড়া দিয়েছে, ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলছেন যে লাউলা কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যে ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ না করতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বাক্য পাঠ না করতেন বা আল্লাহর আরো কোনো তাসবিহ পাঠ না করতেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে বন্দী করে রাখতেন। তো একটা জিনিস যেটা হচ্ছে কোরআন, আসলেই কোরআন মানুষকে আত্মিক প্রশান্তি দান করে। এমন একটা সময় আত্মিক প্রশান্তি দান করে যখন মানুষের কারোর সাথে কানেকশন নেই, বাবা মা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত, বন্ধু, ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, কারোর সাথেই যখন সম্পর্ক থাকে না, তখন যে জিনিস মানুষকে সবচেয়ে বেশি সাতিথ্য দান করে সেটা হচ্ছে আল কোরআন। এবং যে জিনিস মানুষের হৃদয়ে অশান্তির সময়ে প্রশান্তি দান করে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার তাসবিহ। ইযা যুকিরাল, মহান আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর কথা স্মরণ করলে মানুষের আত্মা প্রশান্তি পায়। তো এই দুইটা জিনিস আমি জেলখানায় বাস্তবিক জীবনে শিখেছি। আর জেলখানায় আমি কিছু মানুষ দেখেছি যারা কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 17 বছর, কেউ 7 বছর ধরে জেলে কাটাচ্ছে, মুক্তির কোনো আশা নেই। আমি এমন মানুষে দেখেছি, আমার পাশের এক বেড পরে তার বেড ছিল, যেই লোকটা জেলে এসেছে তার পরিবারের লোকজন তাকে জেলে দিয়েছে, যার কেস লড়ার জন্য কেউ নাই। মানে কেসটা যে লড়বে সে হাজতে এসেছে, তার সাজাও ঘোষণা হয়নি, 3 বছর ধরে সে সাজা খাটছে, তার কেসটা লড়ার মতো মানুষ নাই। আমি এখানে আরো কিছু অসহায় মানুষ দেখেছি। তাদের মধ্যে একজন মানুষ আসার সময়, আমি যেহেতু যাওয়ার পরের দিন থেকেই সালাত আদায় করেছি এবং ইমামতি করিয়েছি, এই জন্য যদিও 80% মানুষ হচ্ছে মদ জুয়ার কারণে জেলে যাওয়া, হিরোইন ধরা পড়ে জেলে যাওয়া,
তারপরে হচ্ছে গাঁজা ধরা পড়ে জেলে যাওয়া। 80% মানুষ হচ্ছে উচ্ছৃঙ্খল বর্বর শ্রেণীর মানুষ। তাদের অকথ্য ভাষা, যেটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাকে, সেটা হচ্ছে তাদের অকথ্য ভাষা, যেটা সহ্য করার মতো ছিল না। মানে কান বিরক্ত হয়ে যেত তাদের অকথ্য ভাষায়। কিন্তু তাদের একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তারা আমাদের মতো সলাত আদায়কারী ইবাদত গুজার ইবাদত গুজার মানুষকে সম্মান করত। যখন আমি সলাতে দাঁড়াতাম, যে লোকটা এক ওয়াক্ত সলাত আদায় করে না, একটু আগেই গালাগালি করছিল, আমি তাকে সলাত আদায়ের জন্য বলেছি, সে সলাত আদায় করে না। কিন্তু যখনই আমি সলাতে দাঁড়াই বা আমার সাথে আর 2-3 জন সলাতে দাঁড়াতো, তখন আমি দেখতাম যে সে পুরো হলরুম ঘুরে ঘুরে সবাইকে থামার জন্য বলতে, এই ভাই চুপ চুপ করেন, তারা সলাত আদায় করছে। এবং তারা, আমরা সলাত আদায়ে আল্লাহু আকবার বলার পরে তারা একদম নিশ্চুপ স্তব্ধ হয়ে যেত। তারা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, হয়তো কোরআন পড়াটাও জানে না এবং সবসময় অকথ্য ভাষা ব্যবহার করে, কিন্তু সলাৎ শুরু করার পরে তারা চুপ হয়ে যেত। তো এইরকম সলাৎ আদায় করানোর কারণে আমার পাশে একজন বৃদ্ধ লোক ছিলেন। লোকটা যাওয়ার আগে, আমি বের হয়ে আসার সময়, উনি আমাকে জড়িয়ে ধরে ওনার আফসোসের কথা বলছিলেন এবং দোয়া করার জন্য বলছিলেন যে আল্লাহ তাআলা যেন তাকে জেল থেকে মুক্তি দান করে। তো আসলে আমরা যে পরিস্থিতিতে আছি, এটা অনেক আরাম এবং আয়েশে, এবং আমাদের চাইতে অনেক মানুষ আছে যারা অনেক বেশি কষ্টে, মানে এতটা কষ্ট যেটা কল্পনা করা যায় না। একজন মানুষ একটা ঘরের মধ্যে 17 বছর, জাস্ট একটা ঘর, যেই ঘর থেকে বের হলে উপরে গ্রিল দেওয়া, শুধু আসমান দেখা যায়, সামনে দেওয়াল, পিছনে দেওয়াল, ডান সাইডে দেওয়াল, বাম সাইডে দেওয়াল। সকালবেলা যখন দায়িত্বশীল জেলের দরজাটা খুলে দেয়, তখন জেলের দরজাটা খোলার পরে শুধু উপরের আসমানই দেখা যায়। 17 বছর ধরে একজন মানুষ এভাবে বন্দী হয়ে আছে। তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আমাকেও অনেক ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে স্বল্প সময়ে এখানে ফিরিয়ে নিয়ে এসেছেন। সর্বোপরি আমি জেলখানা থেকে 2টা জিনিস শিখেছি। এক, যে মহান আল্লাহ তাআলার বেশি বেশি তাসবিহ পাঠ করা উচিত, যেটা মানুষকে আত্মিক প্রশান্তি দান করে। 2, মানুষের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, কোরআন মানুষকে মুক্তির পথ দেখায়। 3, যে মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই তার পথে দৃঢ় থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন এবং আমাদের জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের বিপদ আপদ তিনি যেন সবসময় লাঘব করেন। তবে আরেকটা কথা বললেই নয়, জেলখানায় আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছি, মানে আমাকে যদি বলা হতো যে আব্দুর রহমান তুমি কি চাও, আমরা তোমাকে 10 বছর জেলখানায় রাখবো, এই জেলখানায় রাখার বিনিময়ে তুমি কি চাও, তাহলে আমি বলতাম যে আমি জামিয়া সালাফের ছাত্রদের পড়ানোর সুযোগ চাই। মানে আমার কাছে, আমি ওই 21 দিনে বা 3 সপ্তাহে যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছি, সেটা হচ্ছে আমার তাদরিস, আমার ছাত্র, আমার পড়ানো। আমি পড়ানোটা অনেক ভালোবাসি এবং আমার পড়াতে ভালো লাগে। আমি শুধু এতটুকু দোয়া করি এবং আপনাদের সকলের কাছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক আছেন, আরও বড় উস্তাদ আছেন এবং আরও শিক্ষক মণ্ডলী আছেন এবং আমার সামনে ছাত্র ভাইয়েরা আছে, সবার সামনে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে একটাই দোয়া চাইব যে আল্লাহ তাআলা যেন আমাকে একজন সফল শিক্ষক করে দেন, সেই শিক্ষকদের মতো যাদের ছাত্ররা যুগে যুগে কোরআন এবং হাদিসের খেদমত করেছে। আমি আপনাদের সকলের কাছেই শুধু এই দোয়াটা চাইব যে আপনারা আমার জন্য এই দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো একজন সফল শিক্ষক করে দেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো একজন সফল শিক্ষক করে দেন। আমি আমার জীবনে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে ইমাম আহমদ এবং ইমাম বুখারীর মতো শিক্ষক হওয়াটাই কামনা করি এবং আপনাদের কাছেও এই দোয়াটা চাই যে আপনারা এই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের কারাবন্দি জীবনের কিছু গুরুত্বপূর্ণ নসিহা এবং ঘটনা শুনছিলাম। আর আসলেই এটা সত্য যে মানুষের উপর যদি কোনো বিপদ আসে, ফালা কাশিফা ইল্লাহু, আল্লাহর ইশারা ছাড়া সেটা যে সম্ভব নয় সেটা থেকে মুক্তি পাওয়া,
এটা আব্দুর রহমান যেমন ভিতরে থেকে অনুভব করেছে, আমি বাইরে থেকে আব্দুর রহমানের জন্য 24 ঘন্টা দিনরাত চেষ্টা করার মাধ্যমে অনুভব করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ছাড়া আসলে মানুষ যতই চেষ্টা করুক সম্ভব নয়। 1 সপ্তাহ আগে জামিন হয়েছে, তো যেদিন জামিন হয় সেই দিন আমি নিশ্চিত 100% যে বৃহস্পতিবারের দিন যদি বের নাও হতে পারে, রবিবারের দিন অবশ্যই বের হবে ইনশাল্লাহ। কিন্তু ওই যে ফালা কাশিফা ইল্লাহু, আল্লাহ ব্যতীত আসলে কেউ মানুষকে উদ্ধার করতে পারে না। সব চেষ্টা, পরিশ্রম, তাকিদ সব কিছু ব্যর্থ। জজ স্বাক্ষর করছে না, করবে না, স্বাক্ষর দেরিতে করবে, তার মেলা কাজ আছে, মেলা ব্যস্ততা আছে। এই যে স্বাক্ষর করতে 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 আজকে সকালে স্বাক্ষর করেছে। আজকে সকাল 11টায় যখন আমি 9ম শ্রেণীর ক্লাসে, তখন জজ স্বাক্ষর করে। কিন্তু ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা, আল্লাহ যতক্ষণ, যত সেকেন্ড, যত মিনিট, যত দিন আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের ভাগ্যে রাজশাহী কারাগারে থাকা লিখে রেখেছিলেন, তত সেকেন্ড, তত দিন, তত মিনিটের আগে সারা পৃথিবী মিলে চেষ্টা করলেও আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাককে বের করা সম্ভব ছিল না। এটাই শিখেছি যেটা আব্দুর রহমান বলল। আর আরও একটা জিনিস যেটা আব্দুর রহমান বলল যে উস্তাদ, শিক্ষক হতে চাওয়া। আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক তার জামিয়া সালাফিয়ায় শেখ আসাদ আজামি এবং শেখ ইউসুফ মাদানী তো আছেনই, আসাদ আজামির শিক্ষকতা কর্তৃক খুব প্রভাবিত ছিল সে। আর আমি দারুল উলুম দেওবন্দে মুফতি সাঈদ আহমদ পালানপুরি উস্তাজির তাদরিস দ্বারা খুব প্রভাবিত ছিলাম। কি জন্য? উনি যখন ক্লাসে ঢুকতেন তখন 2000 ছাত্রের ক্লাসরুম, বড় বড় 2000 ছাত্র, তোমাদের মতো না, চুল দাড়ি বড়, দাওরায়ে হাদিসে পড়ছে, এরকম 2000 ছাত্রের ক্লাসরুম। 15 মিনিট আগে থেকে পিন পতন নীরবতা বিরাজ করত, পিন পতন। উনি আসবে এই অপেক্ষায়। এইরকম ভারাত্মওয়ালা, এইরকম আজমাতওয়ালা, এইরকম আত্মসম্মান, আত্মমর্যাদা বোধওয়ালা শিক্ষক আমি আমার জীবনে দেখিনি। তা আমিও তখন ভাবতাম যে বক্তব্য দিয়ে মানুষ আমার 1,00,000-1,000 বক্তব্য শুনবে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বক্তব্য শুনবে, এটাকে আমি কোনোদিনই সফলতা মনে করিনি। আমি মনে করতাম যেদিন মুফতি সাঈদ আহমদ পালানপুরির মতো শিক্ষক হতে পারা যাবে, যে দার্সে 1000-2000 ছাত্র হাদিসের দার্সে বসে থাকবে আর হাদিসের দার্স দেওয়া যাবে, সেই দিন আসলে যেদিন সফল শিক্ষক হওয়া যাবে ওই দিন সফলতা। তো সেটা আব্দুর রহমানও বলেছে যে জেলখানায় যদি তাকে কিছু চাইতে বলা হতো তাহলে সেটাই চাইতো যে আমি জামিয়া সালাফের ছাত্রদেরকে পড়াতে চাই। তো আমি মনে করি তার এই ইখলাসের কারণে, তাদরিসের ইখলাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছে, এবং এই পরীক্ষার বরকতে সে অবশ্যই একদিন শুধু বাংলাদেশ নয় বরং ভারত উপমহাদেশ এবং পুরো পৃথিবীর একজন অন্যতম শিক্ষক, মুহাদ্দিস, মুদাররিস হিসেবে সফল কাম হবে। মিয়া নাজির হুসাইন দেহলভির মতো শাইখুল কুল ফিল কুলে পরিণত হবে। তারও হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র থাকবে, শুধু বাংলাদেশ নয় বরং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান এবং আরব দেশসহ সারা পৃথিবীর সকল মুসলিম দেশ থেকেই ছাত্ররা বাংলাদেশে আসবে, বাংলাদেশ মারকাজুল ইলমে পরিণত হবে। এই আশা, এই স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন।